যে আপনারা যদি পিয়নের চাকরি দেওয়ার আগে ১৩ বছর ১২ বছরের মেয়েকে লাগাতার ২১ দিন পর্যন্ত ধর্ষণ করেন, তাহলে আপনারা এমপি বানানোর আগে কি করেছেন? একটা পুরুষ ওয়াজের মঞ্চে বসে কিভাবে বলে সুবহানাল্লাহ বলেন অমকের দিকে তাকিয়ে। আমির হামজার কাছ থেকে আমি প্রথম শুনেছি রাশমিকার নাম। জীবনে তার ছবিও দেখি নাই, নামও শুনি নাই, সময় নাই ভাই। ৫ই আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারাই তো ধর্ষক। লাগাতে চায়, মনে নেই আপনাদের? দেখেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে সেই দলটার নাম জামাত ইসলাম। বাংলাদেশের সংবিধানের বিরোধিতা যেই দলটা করেছে সেটার নাম জামাত ইসলাম। ইভেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের বিরোধিতা যারা করেছে সেই পলিটিক্যাল পার্টির নাম জামাত ইসলাম। এই জামাত ইসলামের কাছে আমার প্রশ্ন, জামাত ইসলাম নেতাকর্মীদের কাছে, ছাত্র শিবিরের নেতাকর্মীদের কাছে, সাদিক কায়েমের কাছে, জামাতের আমির শফিক সাহেবের কাছে, জামাতের বড় নেতা যিনি নাকি শেখ হাসিনা তাকে নাকি এক নামে চিনে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা যদি পিয়নের চাকরি দেওয়ার আগে ১৩ বছর ১২ বছরের মেয়েকে লাগাতার ২১ দিন পর্যন্ত ধর্ষণ করেন, তাহলে আপনারা এমপি বানানোর আগে কি করেছেন? আমার মার্দিয়া মমতাজের কাছে প্রশ্ন, আপা একটু জানাবেন জাতিকে আপনার সাথে কি হয়েছিল, আপনার সাথে আসলে কি করতে পেরেছে তারা, একটু দয়া করে জানাবেন। কারণ আমরা মনে করি সত্যিকার অর্থেই বাংলাদেশে স্বাধীনতার সময় ২ লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে ছাত্র সংঘ, জামাত ইসলাম, আল বদর, আল শামস, নেজামে ইসলাম এবং তাদের দোসরেরা, যারা শান্তি কমিটি করে বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি তৈরি করেছিল এবং অপেক্ষা করছিল কখন সপ্তম নৌবহর আসবে, কখন বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকায় চরম রকমের আঘাত করবে। আজকে সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন, যারা জামাত ছাত্র শিবিরের দাড়ি টুপি দেখে গলে গলে পড়ে যান, মোমবাতি হয়ে যান, আপনারা তেঁতুল হয়ে যান, দয়া করে বলবেন বাংলাদেশে আপনার মেয়ে কি নিরাপদ আছে? আপনার স্ত্রী কি নিরাপদ আছে? আপনার সত্যিকার অর্থে পরিবেশ পরিস্থিতি কি আপনাকে নিরাপদ রাখতে পেরেছে? গাজী নজরুল অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে দিনের পর দিন রিসোর্টে যায়, হোটেলে যায়। মামুনুল সাহেবরা দিনের পর দিন বড় স্ত্রী, ছোট স্ত্রী, ৩ নাম্বার স্ত্রী, ৪ নাম্বার স্ত্রী এসব নিয়ে মেতে ওঠে। সেই সাথে আমির হামজা যে কি করছে আমরা তো কোনো খবরই জানি না। আমির হামজার খবর নেওয়ার জন্য আমি ডিজিএফআই, এনএসআই, এসবি সহ গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ জানাবো, দয়া করে তার পিছুটে লাগেন না। তার পিছুটে লাগা দরকার। ওনার স্ত্রী কয়জন, ওনার রক্ষিতা কয়জন? যদি রক্ষিতা না থেকে থাকে তাহলে একটা পুরুষ ওয়াজের মঞ্চে বসে কিভাবে বলে সুবহানাল্লাহ বলেন অমকের দিকে তাকিয়ে, তাকে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী করে দেওয়া হয়েছে। ভাইরে, ওই লোকের কাছ থেকে, এই আমির হামজার কাছ থেকে আমি প্রথম শুনেছি রাশমিকার নাম। জীবনে তার ছবিও দেখি নাই, নামও শুনি নাই, সময় নাই ভাই। একজন সচেতন নাগরিক হিসেবে লেখালেখি করি, জনগণের পক্ষে কথা বলি, রাজপথে থাকি, এগুলো করতে করতে নিজের বেলটা বেলতে বেলতে দিন শেষ। রাশমিকা মান্দানের সৌন্দর্য দেখবার সময় আমরা পাই না, কিন্তু আমির হামজারা পায়। সেই আমির হামজাদের পেট বাড়ার পাশাপাশি বেড়েছে জৈবিক চাহিদা। অথচ আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখো, আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখো, আর এরা রোজা তো দূরের কথা, 4 বার খায়, 5 বার খায়, পারলে 10 বার খায়। ইভেন সবচেয়ে বেশি খায় মধু। জানেন তো মধুতে কি হয়? এই আমির হামজাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। নতুন ধারার রাজনীতিক হিসেবে আমরা বলতে চাই, আমির হামজারা বাংলাদেশে ধর্মটাকে শুধু ব্যবসার জায়গায় রাখেনি, ধর্মটাকে ব্যবহার করছে তারা আমার মাকে ধর্ষণ করবার জন্য, আমার বোনকে ধর্ষণ করবার জন্য, আমার সন্তানকে ধর্ষণ করবার জন্য, আমার ছেলে সন্তানটাকে বলাৎকারের মাধ্যমে পায়ুযোদ্ধা বানাবার জন্য। এবং আমরা মনে করি এদেরকে প্রতিহত করবার একটা সময় আপনাদের কাছে এসেছে, আমাদের কাছে এসেছে, যারা সত্যিকার অর্থেই ধর্মটাকে ধারণ করতে চাই। ভাই, আবু জাহেলের নাম আপনারা জেনেছেন সবাই। আসুন আমরা আবু জাহেলের অনুসারী আমির হামজা বলেন, মামুনুল বলেন, ডাক্তার শফিক বলেন, এদের বাড়িগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে পায়খানা বানানোর ব্যবস্থা করি। মল ত্যাগের জায়গা না বানালে আবু জাহেলের বাড়ি যেভাবে মল ত্যাগের জায়গা করা হয়েছে, আমাদের এখন সময় এসেছে এদের বাড়িগুলোকে মল ত্যাগের জায়গা করবার জন্য। তা না হলে আপনি আমি আমরা কিন্তু আগামী দিনগুলোতে আবারও এইরকম ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন এবং 5ই আগস্টের ঘটনা দেখতে পারবো। ভাই, 5ই আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারাই তো ধর্ষক। লাগাতে চায়, মনে নেই আপনাদের?
লাগাতে চায়। কই নতুন ধারার কোনো নেতাকর্মী, আমরা গত 13 বছর রাজনীতি করছি, কই কোনোদিন তো আমাদের নেতারা কোনোদিন বলতে পারেনি যে মেহেদী ভাই আমাদের দিকে বাঁকা নজরে তাকিয়েছে। আমরা বোন মনে করি, আমরা মা মনে করি। আমাদের মহাসচিব তিনি আমাদের মায়ের মতো। আমরা একসাথে এক কাতারে দাঁড়িয়ে ঝাড়ু মিছিল করি জামাতের বিরুদ্ধে, জুতা মিছিল করি জামাতের বিরুদ্ধে, জুলাই জঙ্গিদের বিরুদ্ধে।